মক্কার কাফেররা ভেবেছিল একটা প্রশ্ন করবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকে যাবেন। তারা জিজ্ঞেস করল, তোমার আল্লাহ কি সোনার তৈরি, নাকি রূপার, নাকি তামার? তার বাবাকে, তার ছেলেকে, বংশ পরিচয় কি? তারা ভেবেছিল এই প্রশ্নে তিনি বিব্রত হবেন, কিন্তু তারা জানত না আসমান থেকে এমন 4টি আয়াত নাজিল হতে যাচ্ছে যা শুধু তাদের নয়, কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি ভ্রান্ত বিশ্বাসের জবাব দিয়ে দেবে। মাত্র 4টি আয়াত, ছোট ছোট, কিন্তু এতটাই শক্তিশালী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরা পুরো কোরআনের 1/3 সমান। কি আছে এই 4 আয়াতে? কেন এত মর্যাদা? চলুন পুরোটা জেনে নিই। মক্কা মুকাররামা, সেই প্রাচীন নগরী, ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত পবিত্র ভূমি। এই দুই মহান নবী নিজ হাতে কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছিলেন। তারা মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডেকেছিলেন। তাওহীদের বাণী এই মক্কার আকাশে বাতাসে ছড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সময়ের বিবর্তনে সেই পবিত্র নগরী শিরক ও মূর্তি পূজার আখড়ায় পরিণত হয়েছিল। কাবা ঘরের চারপাশে 360টি মূর্তি স্থাপন করা হয়েছিল। হুবাল, লাত, উজ্জা, মানাত এসব মূর্তির পূজা করত মানুষ। মানুষ ভুলে গিয়েছিল তাওহীদের শিক্ষা, ভুলে গিয়েছিল এক আল্লাহর ইবাদতের কথা, ভুলে গিয়েছিল ইব্রাহিম আলাইহিসসালামের শিক্ষা। অন্ধকার নেমে এসেছিল আরবের বুকে। শুধু আরবেই নয়, সারা পৃথিবী তখন অন্ধকারে নিমজ্জিত ছিল। পারস্যে আগুনের পূজা হতো, রোমে মূর্তির পূজা হতো, ভারতবর্ষে অসংখ্য দেবদেবীর পূজা হতো, চীনে বুদ্ধের মূর্তির সামনে মাথা নত করত মানুষ। ইহুদিরা তাদের ধর্মকে বিকৃত করে ফেলেছিল। খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামকে ইলাহ বানিয়ে ফেলেছিল। সর্বত্র শিরকের ছড়াছড়ি, সর্বত্র অজ্ঞানতার অন্ধকার। ঠিক এমন এক সময় যখন পৃথিবীর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আলোর, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন। হীরা গুহায় জিবরাইল আলাইহিসসালাম এলেন প্রথম ওহী নিয়ে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আর এভাবেই শুরু হলো নবুয়তের মিশন, শুরু হলো তাওহীদের দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ডাকলেন এক আল্লাহর দিকে। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি বললেন, এই মূর্তিগুলো ছাড়ো, এগুলো তোমাদের কোনো কাজে আসবে না। এগুলো না শুনতে পায়, না দেখতে পায়, না কোনো উপকার করতে পারে, না কোনো ক্ষতি করতে পারে। এক আল্লাহর ইবাদত করো, যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, যিনি তোমাদের রিজিক দাতা, যিনি জীবন ও মৃত্যুর মালিক। কিন্তু মক্কার কুরাইশরা এই বার্তা মেনে নিতে রাজি হলো না। তারা তাদের পূর্বপুরুষদের ধর্ম ছাড়তে চাইল না, তারা মূর্তি পূজা ছাড়তে চাইল না। তাদের মধ্যে ছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা ইবনে রাবিয়া, শাইবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, উমাইয়া ইবনে খালাফ সহ আরও অনেক মক্কার কুরাইশ নেতা। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করল। তাকে মিথ্যাবাদী বলল, পাগল বলল, জাদুকর বলল, কবি বলল, গণক বলল। তারা সব ধরনের অপবাদ দিল, তাকে শারীরিকভাবে কষ্ট দিল, তার সাহাবীদের ওপর অত্যাচার চালালো। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত বালুর ওপর শুইয়ে বুকের ওপর পাথর চাপা দিল। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বর্ষা দিয়ে হত্যা করল। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত কয়লার ওপর শুইয়ে রাখল। কিন্তু তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন না। তিনি ধৈর্যের সাথে, হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে মানুষকে দাওয়াত দিয়ে যেতে লাগলেন। মক্কার কাফের মুশরিকদের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ ছিল। কেউ ছিল একগুঁয়ে, যে কিছুতেই ঈমান আনবে না। সে জানত সত্য কি, কিন্তু অহংকারের কারণে মানত না, যেমন আবু জাহাল। কেউ ছিল অহংকারী, যে নিজের বংশমর্যাদা, ধন সম্পদ ও প্রভাব প্রতিপত্তি নিয়ে গর্ব করত, যেমন ওয়ালিদ ইবনে মুগিরা। কেউ ছিল জেদি, যে শুধু জেদের বশে ইসলামের বিরোধিতা করত। আবার কেউ কেউ ছিল যারা আসলে জানতে চাইত, কিন্তু তাদের জানার পদ্ধতি ছিল ভিন্ন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা ধরনের প্রশ্ন করত, কখনো ফাঁদে ফেলার জন্য, কখনো বিব্রত করার জন্য, কখনো তার দাওয়াতকে অসার প্রমাণ করার জন্য, কখনো মানুষের সামনে তাকে হেয় করার জন্য।
তারা বিভিন্ন সময় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিত। কখনো বলতো, আমাদের সামনে আযাব নিয়ে আসো। কখনো বলতো, আকাশকে আমাদের মাথার ওপর ফেলে দাও। কখনো বলতো, মক্কার পাহাড়গুলোকে সোনায় পরিণত করো। কখনো বলতো, মৃত মানুষদের জীবিত করে আমাদের সামনে হাজির করো। আর কখনো তারা আল্লাহ সম্পর্কে এমন প্রশ্ন করত যা ছিল সম্পূর্ণ অযৌক্তিক ও অশোভন। এমনই একদিনের ঘটনা। মক্কার কুরাইশদের একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। মক্কার মুশরিকরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, তুমি তো বলো আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তাহলে আমাদের বলো, তোমার এই আল্লাহ কেমন? তার বংশ পরিচয় কি? তিনি কোন জাতির? তিনি কোন গোত্রের? তিনি কি সোনার তৈরি, নাকি রূপার তৈরি, নাকি তামার তৈরি, নাকি লোহার তৈরি? তিনি কি খান? তিনি কি পান করেন? তিনি কার কাছ থেকে এই দুনিয়ার উত্তরাধিকার পেয়েছেন? আর তারপরে কে এই দুনিয়ার উত্তরাধিকারী হবে? তোমার রবের নসব অর্থাৎ বংশবৃত্তান্ত আমাদের বর্ণনা করো। সুবহানাল্লাহ! কত জঘন্য প্রশ্ন, কত অশোভন প্রশ্ন! তারা আল্লাহ রব্বুল আলামিনকে, যিনি সমগ্র সৃষ্টিজগতের সৃষ্টিকর্তা, যিনি অনাদি ও অনন্ত, যিনি সকল কিছুর ঊর্ধ্বে, তাকে তারা একজন সাধারণ মানুষের মতো ভাবছিল। তারা ভাবছিল আল্লাহ হয়তো তাদের মূর্তিগুলোর মতো কোনো বস্তু, কোনো একটি আকৃতি, কোনো একটি সত্তা, যার বাবা মা আছে, বংশ পরিচয় আছে, যে কোনো বস্তু দিয়ে তৈরি। তাদের এই প্রশ্ন থেকে বোঝা যায় তাদের চিন্তার স্তর কত নিম্নমানের ছিল। তাদের ইলাহ সম্পর্কে ধারণাই ছিল এরকম, ইলাহ মানে একটি বস্তু, একটি মূর্তি, একটি প্রতিমা। তাদের ইলাহ হুবাল ছিল পাথরের তৈরি, তাদের ইলাহ লাত ছিল পাথরের তৈরি, তাদের ইলাহ উজ্জা ছিল একটি গাছ, তাদের ইলাহ মানাত ছিল একটি পাথর। কেউ কেউ তো খেজুর দিয়ে মূর্তি বানাতো, তারপর ক্ষুধা লাগলে সেই মূর্তিই খেয়ে ফেলত। তাই তাদের মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক, তোমার আল্লাহ কি বস্তু দিয়ে তৈরি? সোনা, নাকি রূপা, নাকি তামা? কিন্তু তাদের এই প্রশ্নের পেছনে আরও একটি উদ্দেশ্য ছিল। তারা চাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বলুন যা তারা ধরে ফেলতে পারবে। তারা চাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে এমন কোনো বর্ণনা দিন যা তারা খণ্ডন করতে পারবে বা যা থেকে তারা কোনো ভুল বের করতে পারবে। এদিকে শুধু মক্কার মুশরিকরাই নয়, ইহুদিদের একটি দলও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে ইহুদিদের একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, তোমার রবের সিফাত, গুণাবলী বর্ণনা করো, তার পরিচয় দাও। আমরা জানতে চাই তোমার রব কেমন, কারণ আমাদের তাওরাতে আল্লাহর পরিচয় লেখা আছে। তারা দেখতে চাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে কি বলেন, সেটা তাওরাতের বর্ণনার সাথে মিলে কিনা। কিন্তু ইহুদিদের সমস্যা ছিল অন্যরকম। তারা তাওরাতে বিশ্বাস করার দাবি করত ঠিকই, কিন্তু তারা তাওরাতকে বিকৃত করেছিল। তারা বলতো আল্লাহ ক্লান্ত হয়ে যান, নাউজুবিল্লাহ। তারা বলতো আল্লাহ আদম আলাইহিস সালামের সাথে কুস্তি লড়েছেন, নাউজুবিল্লাহ। তারা বলতো আল্লাহ অনুতপ্ত হন, নাউজুবিল্লাহ। তারা বলতো উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। এই সমস্ত ভ্রান্ত বিশ্বাস তারা পোষণ করত। তাই তারাও জানতে চাইতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে কি বলেন, তার রবের কি সন্তান গ্রহণ করেন, তার রবের কি পিতা আছে। অর্থাৎ মক্কার মুশরিক, ইহুদি এবং খ্রিস্টান এই তিন পক্ষ থেকেই আল্লাহ তাআলার পরিচয়, তার স্বরূপ, তার বংশ পরিচয় সম্পর্কে প্রশ্ন এসেছিল। তাদের সবার প্রশ্নের মূল বিষয়বস্তু একই ছিল, তোমার আল্লাহ কে, তিনি কেমন, তার পরিচয় কি, তাকে আমাদের কাছে বর্ণনা করো, তার নাসাব বলো, তার সিফাত বলো। এখানে একটু থামুন এবং গভীরভাবে চিন্তা করুন। প্রতিটি জাতি তাদের নিজস্ব ভ্রান্ত বিশ্বাসের আলোকে প্রশ্ন করছিল। মুশরিকরা ভাবছিল আল্লাহ হয়তো তাদের মূর্তিগুলোর মতো কোনো বস্তু, তাই তারা জিজ্ঞেস করছিল তিনি কোন বস্তু দিয়ে তৈরি। ইহুদিরা ভাবছিল আল্লাহর পুত্র আছে, যেমন তারা উযাইরকে আল্লাহর পুত্র বলতো, তাই তারা বংশ পরিচয় জানতে চাইছিল। খ্রিস্টানরা ভাবছিল আল্লাহর পুত্র আছে, যেমন তারা ঈসাকে আল্লাহর পুত্র বলতো, তাই তারাও সন্তান ও বংশ সম্পর্কে জানতে চাইছিল। প্রতিটি প্রশ্নের মূলে ছিল আল্লাহ সম্পর্কে অজ্ঞানতা। প্রতিটি প্রশ্নের মূলে ছিল আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করার প্রবণতা। তারা ভাবছিল আল্লাহকেও মানুষের মতো, মূর্তির মতো, সৃষ্টির মতো বর্ণনা করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নগুলো শুনলেন। তিনি নিজে থেকে উত্তর দিলেন না, তিনি নিজের মন গড়া কোনো বর্ণনা দিলেন না, তিনি নিজের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দিলেন না। তিনি অপেক্ষা করলেন। তিনি জানতেন আল্লাহ রব্বুল আলামিন ওহী পাঠাবেন।
কারণ আল্লাহর পরিচয় আল্লাহর চেয়ে ভালো কে দিতে পারে? আল্লাহ নিজে তার পরিচয় দেবেন। এটাই সবচেয়ে যথাযথ, সবচেয়ে নির্ভুল, সবচেয়ে পরিপূর্ণ এবং সবচেয়ে সুন্দর। এবং তখনই ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন। জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে 4টি আয়াত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। মাত্র 4টি আয়াত, ছোট ছোট 4টি আয়াত, কিন্তু এই 4টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিচয় দিলেন নিজের, যা সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিল, সমস্ত সন্দেহ দূর করে দিল, সমস্ত ভ্রান্ত ধারণাকে ধূলিসাৎ করে দিল, সমস্ত শিরকের মূলোৎপাটন করে দিল। নাজিল হল সূরা আল ইখলাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। এই সেই সূরা যা নাজিল হয়েছিল মক্কার উত্তপ্ত মরুভূমিতে, যখন মুশরিকরা ভাবছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিব্রত করতে পারবে তাদের প্রশ্ন দিয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন 4টি আয়াত নাজিল করলেন, যা শুধু তাদের প্রশ্নের উত্তরই দিল না, বরং কিয়ামত পর্যন্ত আসা সমস্ত ভ্রান্ত আকীদার জবাব দিয়ে দিল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং ইসলামের এমন আরও সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।